যেই জায়গায় দাঁড়াইয়া তোমরা আমি উসমানের বিরুদ্ধে আন্দোলন করো, যেই জায়গায় দাঁড়াইয়া আমার বিরোধিতা করতেছ, বলো না নবীর সেই দিনের ঘটনা কি তোমরা ভুলে গেছ? সেখানে তো জায়গা ছিল না। আমি উসমানের অর্থ দিয়া এই জায়গাটা ক্রয় করছি। আজকে আমার জায়গায় তোমরা দাঁড়াইয়া বক্তব্য দাও, আমারে ঢুকতে দাও না। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ মদিনার মানুষ, তোমরা কি ভুলে গেছো গো যেদিন আল্লাহর নবী বলেছিল মদিনার মানুষ পানি পান করতে পারে না? একটা কূপ ছিল ইহুদিদের, এই কূপটা ইহুদিদের দখলে ছিল। আল্লাহর নবী বলেন, কে আছো রে এই কূপটা কিনে মুসলমানদেরকে দেওয়ার জন্য? যে পারবা আমি নবী তার জন্য দোয়া করে আল্লাহ তোমার জান্নাতে হাউজে কাউসারের পানি পান করাবে। সেদিন তখনকার সময়ের 50 লক্ষ টাকা খরচ করে উসমানের টাকা দিয়া সেই কূপটা মুসলমানদেরকে উসমান দান করে দিচ্ছে। গোটা মদিনার মানুষ উসমানের দেওয়া কূপের পানি পান করে রে, অথচ উসমানকে 21 দিন পর্যন্ত পানি দেয় না। এই হৃদয় বিদারক ঘটনা। উসমান রাদিয়াল্লাহু তাআলাকে পানি দেয় না গো। মদিনার মানুষ তার টাকার কিনা পানি পান করে, কিন্তু উসমান পানির অভাবে পিপাসা জিহ্বাটা শুকায়া গেছে। একদিন 2 দিন না, 21 দিন পর্যন্ত গৃহবন্দী করে রাখছে রে, উসমানকে পানি পান করতে দেয় না। আব্দুল্লাহ বিন সাবা আইন জারি করছে, কেউ উসমানের কাছে পানি নিয়ে আসলে তার শাস্তি হবে। এইভাবে যখন উসমান মানুষের কাছে বলতে লাগলো, ও মদিনার মানুষ, তোমরা এত পাষণ্ড হয়ে গেলা, আমার দেওয়া পানি আমার একটু পান করতে দাও, কেন তোমরা এত কঠোর হয়ে গেছ? এই খবরটা চলে গেল নবীজির বিবি উম্মে সালমার কাছে। ঘটনা যখন উনি শুনলেন, আল্লাহর নবীর বিবি আম্মা জান উম্মে সালমা 1 বোতল পানি লইয়া ওসমানের ঘরের দিকে রওনা দিছে। উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে পানি নিয়ে আসার পথে আব্দুল্লাহ বিন সাবা মহিলাদেরকে দিয়া ওনাকে চেক করাইতে লাগলো। চেক করে দেখে উম্মে সালমার কাছে 1 বোতল পানি পাওয়া গেছে। ওই আব্দুল্লাহ বিন সাবার গোষ্ঠীরা আম্মা জানকে পর্যন্ত উসমানের কাছে যেতে দেয় নাই, পানিটুকু উসমানের কাছে পৌঁছাইতে দেয় নাই, পানিটা জমিনে ফেলে দিল। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলাকে 1 ফোঁটা পানি পান করতে দিল না। আম্মা জান কান্দে আর বলে, এ মদিনার মানুষ, আমার নবীর কাম মুখ থেকে শুনছি, নবীজির জবান থেকে আমি শুনছি, উসমান জান্নাতের একজন সুসংবাদপ্রাপ্ত সাহাবী। উসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী বলছেন, উসমান রে, যেই পরিমাণ দ্বীনের জন্য, ইসলামের জন্য তুমি দান খয়রাত করছো, যেই পরিমাণ দান খয়রাত তুমি ইসলামের জন্য করছো, তুমি যদি আর কোনো ইবাদত নাও করো, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে তোমার জান্নাত দিবে। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ এত সম্পদের মালিক বানাইলো, উনার যা কিছু ছিল সব ইসলামের জন্য ব্যয় করলো, দ্বীনের জন্য, ইসলামের জন্য, সব জায়গায় উসমানের অবদান। সেই উসমানকে 1 ফোঁটা পানি তারা পান করতে দিল না। উসমানের বিবি ছটফট করতেছিল, স্বামীর মুখে 1 ফোঁটা পানি দেওয়া যায় কিনা। উসমান রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে পারতেছে না, কলিজা শুকায়া গেছে রে, পানি নাই, পানি নাই। ওনার 1 ফোঁটা পানি দেয় না। তাই কষ্ট আর বরদাস্ত করতে না পেরে উসমানের বিবি দৌড়াইয়া চতুর্দিকে পানি তালাশ করলেও পানি সাথে নিয়ে আসলে তারা রেখে দেয়। আমার যুবক ভাইরা, কথাগুলি যদি মনোযোগ দিয়া শুনেন তাহলে বুঝতে পারবেন মুসলমানদের ঐক্যটা কারা নষ্ট করলো। মুসলমানদের মধ্যে একটা ঐক্য ছিল, যতদিন পর্যন্ত মুসলমানের মধ্যে ঐক্য ছিল ততদিন মুসলমানদের ব্যাপারে ষড়যন্ত্র করার সাহসটুকু কেউ পায় নাই। আব্দুল্লাহ ইবনে সাবা করলো কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয়ভাবে আব্দুল্লাহ বিন সাবাকে মদিনার থেকে বাইর করে দিল, যে আমি যেন তোমাকে মদিনার এরিয়ার ভিতরে কোনোদিন না দেখি, বাইর করে দিছে।
এখন গেল কোথায়? সে এবার চলে গেল বসরায়। বসরার নাম শুনছেন? রাবিয়া বসরার নাম শুনছেন? রাবিয়া বসরা ওই বসরির দিকে বসরা, বসরায় চলে গেছে। সেখানে যাওয়ার পরে আবার তার ষড়যন্ত্র শুরু করলো। মদিনার থেকে যখন তারে বাড়ি কইরা দিছে অপমান হইয়া, এবার বসরায় আসা বসরার যে মুসলমান আছে দুর্বল মুসলমানদেরকে কেফায়া দিল উসমানের বিরুদ্ধে, যে উসমান তো রাষ্ট্রের সম্পদ আত্মীয় স্বজনদেরকে দিয়া স্বজন প্রীতি দেখায়। নাউজুবিল্লাহ বাড়ি দিয়া কইবেন, ও রাষ্ট্রের টাকা মাইরা আত্মীয় স্বজনদেরকে দিয়া স্বজন প্রীতি দেখায় রে। উসমান কি ভাবে খেলাফত পাইল? মানুষের ভিতরে একটা বিভ্রান্ত শুরু করে দিল। অনেক সাহাবায়ে কেরাম বুঝতে পারছে লোকে বেশি সুবিধার না, আবার কিছু সাহাবীদেরকে তার দলে নিয়ে গেছে। এইভাবে তার ষড়যন্ত্র চলতে আছে। বসরার গভর্নর যখন শুনতে পারল এই লোকটা মুসলমানদের ভিতরে একটা ফিতনা সৃষ্টি করতে লাগছে, বসরার গভর্নর তারে ঢাকাইয়া বলল, আমি যেন বসরার ভিতরে তোমারে না দেখি। এটা কি করছে? এই বসরার থেকেও তারে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। ইয়াদ রাখবেন সে কয়টা দেশে গেছে। আমার কথা কি মনোযোগ আছে? ওডাউডি করলে বুঝবো আপনার উপরে শয়তানে বর করছে। যারা উঠবো আর উপরে কিতাব বর করছে, কেন শয়তানে বর করছে? ওই যে কইলাম একটু আগে সাইডে বরে দিছে শয়তান, এখান থেকে রিমোট দিয়ে টানে। তো যে উঠবে আর ভাই সাইড দেখবেন যে মাশাআল্লাহ তারে বর করে লিছে। ঠিক নেই? উঠতেন না, উঠলে শরম মানতে চায় থাকবো আপনার ভাই, সে বর করে লিছে। কথাগুলো একটু মনোযোগ দেন। আজকে মুসলমানদের এই অবস্থা কেন? এই ঘটনাগুলি শুনলে আপনি বুঝতে পারবেন যে পিছনে কারা ছিল। এই বসরা গেল, বসরায় যাওয়ার পরে সেখানকার গভর্নর তারে গাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। এখন সে যাবে এবার সে গেছে কুফায়। কোথায় গেছে? কুফায় গিয়া দেখে উসমানের বিরুদ্ধে আগের থেকে কিছু লোক ছিল, বেশি না, সামান্য কিছু লোক ছিল। এদেরকে নিয়ে সে আবার কাজ শুরু করে দিছে, উসমানের বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দেওয়া শুরু করছে। উসমান কিভাবে খেলাফত পাইল? উসমান রাষ্ট্রের টাকা চুরি করে, নাউজুবিল্লাহ। উসমান স্বজন প্রীতি দেখায়, উসমানের যোগ্যতা নাই, এমন ভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যখন লাগায়া দিল, কুফার গভর্নরের কাছে খবর চলে গেল। কুফার গভর্নর বুঝতে পারলো এই লোক সুবিধার না, কুফার থেকেও তারে ঘাড় ধাক্কা দিয়া বাইর করে দিছে। কথা বুঝতে পারছেন? কটা দেশ থেকে বেরিল? মদিনার থেকে বাহির করে দিল, বসরার থেকে বাহির করে দিল। কুফায় গেল, সেখানেও থাকতে পারল না। এবার সে যাবে কোথায়? চলে গেল শাম দেশে। কোন দেশে? শাম দেশে চলে গেল। শাম দেশের যিনি গভর্নর ছিলেন উনি হলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমানদের মধ্যে বিচক্ষণ কিছু শাসক ছিল, শাসক যারা অত্যন্ত বুদ্ধিমান ছিল। এদের মধ্যে একজন হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে শাম দেশে গিয়া বেশি একটা উসমানের বিরোধিতা করতে পারে নাই, খুব কৌশলে করছে। এরপরেও দীর্ঘদিন থাকার পরে খবর চলে গেছে মুআবিয়ার কাছে যে হুজুর এর লক্ষণ বেশি ভালো না। মুআবিয়া বিষয়টা স্বাভাবিকভাবে নিছে, কিন্তু একদিন নবীর একজন সাহাবীর কাছে এই আব্দুল্লাহ বিন সাবা বলতে লাগলো, শুনো, মুআবিয়া তো সবচেয়ে যোগ্য লোক, আলী হইল যোগ্য লোক, এতগুলা যোগ্যতা সম্পূর্ণ লোক থাকতে উসমান কিভাবে রাষ্ট্রের দায়িত্ব পাইল? নবীর একজন সাহাবীর দ্বারা কইতেছে। ওই সাহাবী তার দিকে তাকায় কয়, বলে ভাই আপনার বক্তব্য শুনে আমার ইহুদিদের গন্ধ লাগতেছে। সুবহানাল্লাহ। হয় তোর লক্ষণ তো বেশি ভালো, তোর কথার মধ্যে ইহুদিদের গন্ধ হইতেছে। তুই কি ইসলাম প্রচার করস না ইহুদি প্রচার করস? এটা তাফাদা দর্শক ধরে হলো তোর হলে এক জায়গায় যাবো ধৈর্য লয়ে গেছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে। তখন ওখানকার গভর্নর বলে যে হুজুর এর লক্ষণ ভালো না। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার এই শাম দেশ থেকে গাড় ধাক্কা দিয়ে বাইরে দিয়েছে। চিন্তা করছেন নি এই ইহুদি কত বড় খারাপ, কোন দেশের স্থান নাই। এখন হে করবো কি? শাম দেশ থেকে যখন বাইরে করে দিয়েছে, এবার হে সিদ্ধান্ত নিল সে মিশরে যাবে। কোথায় যাবে? রওনা দিয়েছে মিশরের দিকে। তো মজার ব্যাপার হলো মিশরে আগের থেকে উসমানের বিরুদ্ধে বেশিরভাগ লোক ছিল উসমানের বিরুদ্ধে। জানা রাখবেন শিয়া গোষ্ঠীর উৎপাত শুরু হয়েছে মূলত মিশর থেকে। কথা বুঝতেছেন? মিশর থেকে শুরু হয়েছে। আব্দুল্লাহ ইবনে সাবা চিন্তা করলেন মিশর গিয়ে আমার মিশন বাস্তবায়ন করুন, কাজ শুরু করে দিছে। বিশাল একটা জনগোষ্ঠী তৈরি করে নিয়েছে উসমানের বিরুদ্ধে। মানুষকে কাঁপাইতে কাঁপাইতে অনেক বড় একটা কুমড়ি তৈরি করে নিয়েছে। এই খবর চলে গেল
সিরিয়ার গভর্নরের কাছে যে উসমানের বিরুদ্ধে একটা লোক আজকে বিশাল একটা টিম তৈরি করছে, মিশরের গভর্নর তারে ডাকায় আইনা ঘাড় ধাক্কা দিয়ে মিশর থেকে বের করে দিছে। কথা বুঝতেছে? কয়টা দেশে গেল? এখন সে করলো কি? এখন কিন্তু সে আর একা না, এখন আর একা না, তার বিশাল বড় একটা সমর্থন হয়ে গেছে, এর বাহিনী বিশাল হয়ে গেছে। এখন আর একা না, সে বাইরে গেছে গা, বাইরে যাবো মিশর থেকে বিশাল বাহিনী নিয়ে এসে বেরিয়েছে। এখন সে তার টার্গেট হলো আমি আবার মদিনায় যাব। মদিনায় যাওয়ার আগে আমার সামদেশে গিয়া তার কিছু লোক যে সামদেশে ছিল এগুলার নিছে, বসরায় গিয়া কিছু লোক তৈরি করছিল, ওইখান থেকে এডিরে লইছে। কুফায় গিয়া কিছু লোক তৈরি করছিল, সেখান থেকেও কিছু লোক আনছে। বিশাল এক জনগোষ্ঠী নিয়ে আবার মদিনার দিকে রওনা দিচ্ছে। মদিনায় যাওয়ার পরে সেখানে গিয়া তার বিশাল বাহিনী নিয়ে ঢুকছে। এখন তো সে একা না, চাইলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া সম্ভব না, কারণ তার এখন শক্তি আছে। সাহাবায়ে কেরাম বুঝতে পারলো যে হে এত দেশ ঘুরে আবার মদিনা এলো, এত লক্ষণ খারাপ, কিন্তু এখন তো সে একা না, বহু মানুষ তার পক্ষে। সে আবার মদিনায় কাজ করা শুরু করছে, হেকমতে করতেছে, হেকমতে। কারণ সাধারণ মানুষের সাথে যদি একটু শক্তিশালী মানুষ আমার পক্ষে আসে তাহলে আমার টিমটা আরো শক্ত হবে। কথা হয় না দি? সে এই সিস্টেম করতে করতে অনেক নবীর সাহাবীদের কথা দলে নিয়ে আসছে। চিন্তা করছেন কি ষড়যন্ত্র উসমানের বিরুদ্ধে। এখন আপনারা কবেন উসমান রাদিয়াল্লাহু বিরুদ্ধে এত লোক কিভাবে তৈরি হইল? এরা করলো কি, এই আব্দুল্লাহ ইবনে সাবা কত বড় চক্রান্তকারী ইহুদির বাচ্চা, সে উসমান রাদিয়াল্লাহু যে রাষ্ট্রীয় সিল আছে, সিল মোহর আছে না, ইডা হেল চুরি কইরা নকল করে লইছে। এখন মনে করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইছে মিশরে গভর্নর হিসাবে। এই আব্দুল্লাহ ইবনে সাবা করলো কি, আরেকটা সিডি বানাইয়া একজন লোককে আবু বকরের ছেলের আগেই মিশরে পাঠিয়ে দিতেছে। তা আবু বকরের ছেলে যখন মিশরের দিকে যাইতেছে, তার আগে একটা গুড়া খুব দ্রুত গতিতে যাইতেছে। হযরত আবু বকরের ছেলে বলল যে না, এই লোকটা আমার আগে এত দ্রুত গতিতে কোথায় যাচ্ছে, তারা ধরে নিয়ে আসো। তারা আটকাইছে, ধরে নিয়ে আসো। কোথায় যাও? বলে মিশরে যায়। কেন? কয় আমার কাছে উসমানের একটা চিঠি আছে। আবু বকরের ছেলে উনি চিঠিটা আইনা দেখে, চিঠির মধ্যে লেখা যে আমি আবু বকরের ছেলেকে মিশরে পাঠাচ্ছি, সে মিশরে যাওয়ার সাথে সাথেই তাকে তোমরা হত্যা করবা। নাউজুবিল্লাহ। বুঝতেছেন কত বড় ষড়যন্ত্র? অথচ উসমান রাদিয়াল্লাহু তাআলা এই চিঠি আদৌ লেখা নাই। আবু বকরের ছেলে চিন্তা করল, আমার কাছে চিঠি দিল, উনি গভর্নর হিসেবে আমার পাঠাইতেছে মিশরে, তে হের কাছে যে আরেক চিঠি আমার হত্যা করবার লাগে। এই আবু বকরের ছেলেও উসমানের বিরুদ্ধে কেঁপে গেছে। কি ষড়যন্ত্র শুরু হয়েছে দেখছেন? এই ইহুদির ছেলে, ইহুদিরা মুসলমানদের ভিতরে ফাটল সৃষ্টি করার জন্য আগে মুসলমানদের মধ্যে ভুল বোঝাবুঝি শুরু করলো, গভীর ষড়যন্ত্র শুরু করলো। একটা সময় আব্দুল্লাহ বিন সাবা সে মদিনার মধ্যে একটা মিটিং করছে, বিশাল মানুষ লইয়া মিটিং এ বসছে। শোনো, আগামীকালকে আমাদের কাজ হইল, উসমান যখন জুমার নামাজে দাঁড়াইয়া তার রাষ্ট্রীয় বক্তব্য দিবে, তখন তোমরা কয়েকজন হঠাৎ করে মিছিল দিয়ে হারিয়ে যাবে, একটা বিদ্রোহ শুরু করবা, গন্ডগোল শুরু করবা, আর বলবা যে আমরা আপনার পদত্যাগ চাই। নাউজুবিল্লাহ। যেই কথা সেই কাজ। জুমার দিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিম্বরে দাঁড়ায় বক্তব্য দেওয়া শুরু করছে জাতির উদ্দেশ্যে, তখন এই আব্দুল্লাহ বিন সাবার কিছু লোক মসজিদের চতুর্দিক দিয়ে দাঁড়ায় হই হুল্লা শুরু করছে, আমরা আপনার পদত্যাগ চাই, আমরা আপনার পদত্যাগ চাই, মিছিল শুরু করে দিচ্ছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নরম মনের একজন মানুষ ছিল, লাজুক প্রকৃতির একজন সাহাবী ছিল, নবীর প্রিয় একজন সাহাবী। উনি এই দৃশ্য দেখার পরে সাথে সাথে উনি জ্ঞান হারাইছে, মাটিতে লুইটা পড়ছে, কারণ এই বিশৃঙ্খলা দেখে উনি আর সহ্য করতে পারছে না, উনি জ্ঞান হারাইছে। ওনার যখন জ্ঞান ফিরছে, তাকায়া দেখে ওনার ঘরের মধ্যে উনি জিগা আমি কৌ জানালা ছায়া দেখেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানালার দিকে তাকায়া দেখে হাজার হাজার মানুষ ওনার বিরুদ্ধে মিছিল করতেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন, জানালার দিকে তাকায়া দেখে বিদ্রোহীদের সঙ্গে শুধু অমুসলিম নয়, এখানে অসংখ্য নবীর কলিজার টুকরা সাহাবীরাও জড়িত। এই দৃশ্যটা দেখে উসমানের চোখ দিয়ে পানি পড়তে লাগলো, হায় রে, আমার জাতি ভাইয়েরা আজকে আমার বিরুদ্ধে দাঁড়ায় গেছে। ভুল বুঝাবুঝি কইরা দাঁড়ায় গেছে।
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদ্রোহীরা আব্দুল্লাহ বিন সাবার গোষ্ঠীরা বলে, আপনি কি পদত্যাগ করবেন? উসমান বলেন, না, আমি পদত্যাগ করব না, কারণ আমার নবীর ইশারা আছে রে। আমার নবী আমারে বলে গেছে, উসমান, তোমাকে আমার আল্লাহ একটা ইজ্জতের চাদর দিবে, আর এই চাদরটা মুনাফিকরা টানাটানি করবে তোমার শরীর থেকে ফালায়া দেওয়ার জন্য। তোমার জীবন থাকতে এই চাদরকে তুমি আঁকড়ায়া ধরবা। এটার ব্যাখ্যা হলো, তুমি যখন খেলাফতের দায়িত্ব নিবা, মুনাফিকরা তোমাকে খেলাফত থেকে লামানোর জন্য চেষ্টা করবে, মৃত্যুর আগ পর্যন্ত তুমি চেষ্টা করে যাবে। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার নবীর ইশারা আছে রে, আমি কোনোদিন আমার জীবন থাকতে আমি খেলাফতের দায়িত্ব ছেড়ে দিব না। আমার নবী বলছে আমি শাহাদাত বরণ করব, সুতরাং আমার শাহাদাতের আগ পর্যন্ত এই দায়িত্ব আমি ছাড়ব না। বিদ্রোহীরা করলো কি, উনার বাড়িটারে গৃহবন্দী করে রাখছে। মুসলমান যুবক ভাইরা, ইসলামের ইতিহাস আমরা অনেকেই জানি না, শুধু খালি শুনছি কারবালা কারবালা। কারবালার প্রান্তরে 3 দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি পান করতে দেয় নাই। কয়দিন? আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 21 দিন পানি পান করতে দেয় নাই রে। অথচ এত হৃদয় বিদারক ঘটনা আমাদের মুসলমানরা জানে না, শুধু শুনছে কারবালার ঘটনা। এটা শিয়াদের একটা চক্রান্ত, এটা শিয়াদের চক্রান্ত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 21 দিন পর্যন্ত গৃহবন্দী করে রাখছে, ওনাকে খানা দেয় নাই, পানি দেয় নাই। এই ঘটনা আমাদের মুসলমান ছেলেরা অনেকেই জানে না, শুধু জানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3 দিন কারবালাতে পানি দেয় না। এটাও কষ্টের বিষয়, আমরা স্বীকার করি, এটাও হৃদয় বিদারক ঘটনা। কিন্তু এর থেকে মর্মান্তিক ঘটনা হলো উসমানের ব্যাপারে যে কাজটা করা হয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতার থেকে নামানোর জন্য এই সাবা গোষ্ঠীরা ওনাকে যখন চাপ সৃষ্টি করলো, উনি স্পষ্ট বলে দিল, আমার জীবন থাকতে আমি খেলাফতের দায়িত্ব ছাড়ব না। তাই তারা প্ল্যান করতে লাগলো উসমানকে কিভাবে দুনিয়ার থেকে সরায়া দেওয়া যায়। গৃহবন্দী করে রাখছে, পানি দেয় না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জানালার দিকে তাকাইয়া মদিনার মানুষদেরকে উদ্দেশ্য করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনার মানুষেরা রে, তোমাদের কি সেই দিনের কথা মনে পড়ে না যেদিন আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে দাঁড়ায়া বলছিল, মসজিদে নববীর মধ্যে মুসল্লিদের জায়গা হয় না, কে পারবা মসজিদের জায়গাটা আল্লাহর জন্য তুমি অক্ষ করে দিতা? কে মসজিদের জায়গাটা কিনে দিবা? কার এমন ক্ষমতা আছে? আমি রাসূল ওয়াদা দিলাম, দুনিয়ার থেকে চলে যাওয়ার সাথে সাথে আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। সেদিন মদিনার মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটি কোটি টাকা খরচ করে মসজিদে নববীর জায়গাটা ওসমানের টাকা দিয়া কিনে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিচ্ছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীরা রে, যেই জায়গায় দাঁড়াইয়া তোমরা আমি উসমানের বিরুদ্ধে আন্দোলন করো, যেই জায়গায় দাঁড়াইয়া আমার বিরোধিতা করতেছ, বলো না নবীর সেই দিনের ঘটনা কি তোমরা ভুলে গেছ? সেখানে তো জায়গা ছিল না, আমি উসমানের অর্থ দিয়া এই জায়গাটা ক্রয় করছি। আজকে আমার জায়গায় তোমরা দাঁড়াইয়া বক্তব্য দাও, আমারে ঢুকতে দাও না। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ মদিনার মানুষ, তোমরা কি ভুলে গেছো গো যেদিন আল্লাহর নবী বলেছিল মদিনার মানুষ পানি পান করতে পারে না? একটা কূপ ছিল ইহুদিদের, এই কূপটা ইহুদিদের দখলে ছিল। আল্লাহর নবী বলেন, কে আছো রে এই কূপটা কিনে মুসলমানদেরকে দেওয়ার জন্য? যে পারবা আমি নবী তার জন্য দোয়া করে আল্লাহ তোমার জান্নাতে হাউজে কাউসারের পানি পান করাবে। সেদিন তখনকার সময়ের 50 লক্ষ টাকা খরচ করে উসমানের টাকা দিয়া সেই কূপটা মুসলমানদেরকে উসমান দান করে দিচ্ছে।
গোটা মদিনার মানুষ উসমানের দেওয়া কূপের পানি পান করে রে, অথচ উসমানকে 21 দিন পর্যন্ত পানি দেয় না। এই হৃদয় বিদারক ঘটনা। উসমান রাদিয়াল্লাহু তাআলা হুকে পানি দেয় না গো। মদিনার মানুষ তার টাকার কিনা পানি পান করে, কিন্তু উসমান পানির অভাবে পিপাসা জিহ্বাটা শুকায়া গেছে। একদিন 2 দিন না, 21 দিন পর্যন্ত গৃহবন্দী করে রাখছে রে, উসমানকে পানি পান করতে দেয় না। আব্দুল্লাহ বিন সাবা আইন জারি করছে, কেউ উসমানের কাছে পানি নিয়ে আসলে তার শাস্তি হবে। এইভাবে যখন উসমান মানুষের কাছে বলতে লাগলো, ও মদিনার মানুষ, তোমরা এত পাষণ্ড হয়ে গেলা, আমার দেওয়া পানি আমার একটু পান করতে দাও, কেন তোমরা এত কঠোর হয়ে গেছ? এই খবরটা চলে গেল নবীজির বিবি উম্মে সালমার কাছে। ঘটনা যখন উনি শুনলেন, আল্লাহর নবীর বিবি আম্মা জান উম্মে সালমা 1 বোতল পানি লইয়া ওসমানের ঘরের দিকে রওনা দিছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পানি নিয়ে আসার পথে আব্দুল্লাহ বিন সাবা মহিলাদেরকে দিয়া ওনাকে চেক করাইতে লাগলো। চেক করে দেখে উম্মে সালমার কাছে 1 বোতল পানি পাওয়া গেছে। ওই আব্দুল্লাহ বিন সাবার গোষ্ঠীরা আম্মা জানকে পর্যন্ত উসমানের কাছে যেতে দেয় নাই, পানিটুকু উসমানের কাছে পৌঁছাইতে দেয় নাই, পানিটা জমিনে ফেলে দিল। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা 1 ফোঁটা পানি পান করতে দিল না। আম্মা জান কান্দে আর বলে, এ মদিনার মানুষ, আমার নবীর কাম মুখ থেকে শুনছি, নবীজির জবান থেকে আমি শুনছি, উসমান জান্নাতের একজন সুসংবাদপ্রাপ্ত সাহাবী। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলছেন, উসমান রে, যেই পরিমাণ দ্বীনের জন্য, ইসলামের জন্য তুমি দান খয়রাত করছো, যেই পরিমাণ দান খয়রাত তুমি ইসলামের জন্য করছো, তুমি যদি আর কোনো ইবাদত নাও করো, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে তোমার জান্নাত দিবে। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ এত সম্পদের মালিক বানাইলো, ওনার যা কিছু ছিল সব ইসলামের জন্য ব্যয় করলো, দ্বীনের জন্য, ইসলামের জন্য, সব জায়গায় উসমানের অবদান। সেই উসমানকে 1 ফোঁটা পানি তারা পান করতে দিল না। উসমানের বিবি ছটপট করতেছিল, স্বামীর মুখে 1 ফোঁটা পানি দেওয়া যায় কিনা। উসমান রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে পারতেছে না, কলিজা শুকায়া গেছে রে, পানি নাই, পানি নাই। ওনার 1 ফোঁটা পানি দেয় না। তাই কষ্ট আর বরদাস্ত করতে না পেরে উসমানের বিবি দৌড়াইয়া চতুর্দিকে পানি তালাশ করলেও পানি সাথে নিয়ে আসলে তারা রেখে দেয়। একদিন ওনার বিবি মুখের ভিতরে করে কিছু পানি নিয়ে আসছে, যেন স্বামীর মুখটা একটু ভিজানো যায়, তাই মুখের ভিতরে একটু পানি নিয়ে আসছে। কিন্তু দেখেনি আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠীরা কত পাষণ্ড হইলে পড়ে ওনার মুখ পর্যন্ত চেক করছে। কথা বুঝতেছেন? মুখটা পর্যন্ত চেক করছে, দেখি তুমি হা করো, দেখে মুখে আর মানুষ আমার পানি দেয় না গো। আলীর কাছে খবর চলে গেল, আলী আমার 1 ফোঁটা পানি মদিনার মানুষ দেয় না রে, আলী 1 ফোঁটা পানিও দেয় না। হযরত আলী চিঠি পাওয়ার পরে দৌড়াইয়া উসমানের কাছে আসবে, কিন্তু রাস্তার মধ্যে আব্দুল্লাহ বিন সাবার লোকেরা আলীকে আটকায়া দেয়। 1 পাও সামনের দিকে আপনি আগাইতে পারবেন না। চিন্তা করেন কত মানুষ তার দলে ঢুকাইছে। হযরত আলীকেও সে ঢুকাইতে দেন। হযরত আলী বললেন, তাহলে শোনো, আমার মাথার পাগড়িটা তোমরা কমপক্ষে উসমানের কাছে পৌঁছায়া দাও। হযরত আলীর মাথার পাগড়ি উসমানের কাছে পৌঁছায়া দিল। এটা বুঝাইল যে, উসমান, তোমার চিঠি পাওয়ার পরে আমি আসছিলাম তোমাকে সাহায্য করার জন্য, কিন্তু সাবার লোকেরা আমার সামনে আগাইতে দেয় নাই। আমি আসছিলাম, আমার পাগড়িটা প্রমাণ করে। উসমান রাদিয়াল্লাহু তাআলা এই পাগড়ি পাওয়ার পরে বুঝলো আলীকেও তার আটকায়া দিছে। হযরত আলী তার 2 জন যুবক ছেলে, হাসান রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, 2 জন যুবক ছেলেকে বলল, আমার 2 কলিজার টুকরা সন্তান, তোমরা উসমানের দরজার সামনে দাঁড়ায়া থাকবা।
যেন আমার উসমানকে বিদ্রোহীরা কোনো ক্ষতি না করতে পারে। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই ভাই উসমানের দরজার সামনে তরবারি নিয়ে দাঁড়ায় আছে, যেন কোনো বিদ্রোহীরা দরজা ভেঙে উসমানকে হত্যা না করতে পারে। দুইজন সাহাবী দাঁড়ায় ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বহু সাহাবীরা বলছে, হুজুর কেন গো আপনি অনুমতি দেন না? আপনি শুধু অনুমতি দেন, আমি ওয়াদা দিলাম এই বিদ্রোহীদের সঙ্গে আমরা জিহাদ করব। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ডার দেয় না, আদেশ দেয় না। উসমানের কথা হলো নবীর জমিনে রক্ত পড়ুক, মুসলমানদের তরবারিতে মুসলমান শাহাদাত বরণ করুক, আমি উসমান এটা কখনো চাই না, এটা আমি হতে দিব না। হযরত আলীও চিঠি বানাইল, উসমান আপনি শুধু অর্ডার দেন, আমরা জিহাদ করব, এই বিদ্রোহীদের বিরুদ্ধে জিহাদ করব। উসমান বলে না, আমি রক্ত দেখতে চাই না, আমি এখানে দ্বন্দ্ব হোক, আমি উসমান আমার শাসন আমলে রক্ত জড়ুক, নবীর জমিনে আমি চাই না। একজন সাহাবী ওনার কাছে গেলেন, গিয়ে বলেন, হুজুর আমার কাছে 1000 লোক আছে, আপনার পক্ষে আমরা যুদ্ধ করব, আপনি অর্ডার দেন। উসমান বলেন, কোনো প্রয়োজন নাই, নবীর জমিনে রক্তপাত হোক, আমি উসমান চাই না। তখন উনি বললেন, শোনো, আমার জন্য তোমরা চিন্তা কইরো না, আজকে গভীর রাতে আমি স্বপ্নে দেখি আল্লাহর হাবিবের সঙ্গে হযরত আবু বকর, হযরত ওমর, 3 জন লোক আমার সামনে এসে দাঁড়াইছে। নবী আমারে সুসংবাদ জানায়া দিল, উসমান রে ঘুম থেকে জাগ্রত হইয়া তুমি চেরি খাও। উসমান বলে, হুজুর 21 দিন পর্যন্ত আমার মুখে 1 ফোঁটা পানিও তারা দেয়নি, কিভাবে আমি রোজা রাখবো? এইভাবেই তো রোজা অবস্থায় আছি। আল্লাহর নবী স্বপ্নের ভিতরে নবী তাকে পানি পান করাইলেন উসমানকে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারে আমার নবীর নিজের কুদরতি হাত দিয়া আমার নবী স্বপ্নের মাধ্যমে বরকতি হাত দিয়ে আমারে পানি পান করাইছে। আমি পানি পান করার পরে আল্লাহর নবী বলেন, উসমান আরো পান করো, আরো পান করো। উসমান বলেন, এত পানি আমারে পান করাইছে, এখনো বুঝতেছি আমার পানির কোনো পিপাসা আর নাই, আমার পেটে এখনো পানি আছে। আমার নবীটাও বলছে, উসমান আজকে তুমি চেহারি খাইবা, এই পানি দিয়া তোমার চেহারি হয়ে গেছে। ইফতারি তুমি, আমি, উমর আর আবু বকর আর আমি নবীর সঙ্গে তুমি ইফতারি করবা জান্নাতে। জোরে কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী স্বপ্নে দেখাইলেন, উসমান ওয়াদা দিলাম আজকের ইফতারি তুমি আমি নবীর সঙ্গে করবা, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকায়া দেখি হযরত আবু বকর, হযরত ওমর নবীর 2 দিকে দাঁড়ায় আছে। আল্লাহর নবী মাঝখানে দাঁড়াইয়া আমার সুসংবাদ দিছে, জান্নাতে আমারে নিয়ে একসাথে ইফতারি করবে। তাই আমার দিলে সাক্ষী দেয়, আজকে আমি সূর্য অস্ত যাওয়ার আগে আগেই শাহাদাত বরণ করব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটা ছিল হজের মৌসুম। মদিনার বড় বড় সাহাবীরা যারা ছিল, আম্মাজান আয়েশা সহ সবাই চলে গেছে মক্কায়। সবাই মক্কা গেছে, এই সুযোগটা নিল আব্দুল্লাহ ইবনে সাবা, এই সুযোগটা নিছে, কারণ বড় বড় কেউ নাই, সব সাহাবীরা গেছে হজে। আর হযরত আলী ও তার 2 জন সন্তান দরজার সামনে দাঁড় করায়া দিছে যে উসমানের যেন কোনো ক্ষতি না হয়। সবাই যখন হজের মৌসুমে চলে গেল, আর যেদিন উসমান স্বপ্নে দেখছিস ঠিক এই দিন দিনের বেলায় হযরত উসমান সুন্দর করে পরিপাটি হয়ে একজন সাহাবীরে বললেন, তুমি কি আমার একটা সাহায্য করতে পারবা? তুমি আমার একটা সেলোয়ার আইনা দিতে পারবা? সেলোয়ার বুঝেন, পায়জামা। তুমি কি আমার একটা পায়জামা দিতে পারবা? বলে কেন? বলে আমি পায়জামাটা পরে তারপরে থাকতে চাই, নির্ঘাত আমি আজকে শাহাদাত বরণ করব। যদি ঘাতকরা আমার উপরে আক্রমণ করে
আমি যদি ফিরাইতে গিয়ে আমার কাপড় ঠিক না থাকে, এই লজ্জা আমি কোথায় রাখবো? কোন অবস্থায় আমি শাহাদাত বরণ করব? কারণ ওসমান ছিল এত লজ্জাশীল, একজন কুমারী মেয়ের চেয়েও উনি বেশি লজ্জা পাইতেন। তাই পায়জামা দেওয়ার পরে উনি পায়জামা পরে পরিপাটি হইয়া আল্লাহর কোরআন সামনে নিয়ে তেলাওয়াত করতে লাগলো। ঘটনাটা এমন চমৎকার হয়েছে, উনি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতে লাগলো, ওই আব্দুল্লাহ বিন সাবার গোষ্ঠীরা সামনের দরজায় তারা প্রবেশ করতে পারে নাই। কারণ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই তো দরজার সামনে দাঁড়ায় আছে। অসংখ্য সাহাবীরা সামনের দরজায় দাঁড়ায় ছিল। তাই ঘাতকরা সামনের দিকে আঘাত করলো না, পিছনের ওয়াল টপকাইয়া উসমানের ঘরের ভিতরে প্রবেশ করছে। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীম তেলাওয়াত করতেছিল। এই কোরআন তেলাওয়াত করা অবস্থায় ওনাকে তরবারি দিয়ে এমন আঘাত করছে, ওনার মাথাটা গিয়া কোরআন শরীফের উপরে পড়ছে। যে আয়াতের উপরে রক্ত পড়ছে ওই আয়াতটা ছিল ফাসায়াকফিকাহুমুল্লাহ। এই আয়াতের উপরে রক্ত পড়ছে। এই আয়াতের অর্থ হলো তাদের জন্য আল্লাহই যথেষ্ট। হযরত উসমান শাহাদাত বরণ করলেন। মুহূর্তের ভিতরে গোটা মদিনায় খবর হয়ে গেছে, রে উসমানকে তারা হত্যা করছে। গোটা মদিনায় আলোড়ন হয়ে গেছে, উসমান হত্যা হয়ে গেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করছে, কোরআন আজও সাক্ষী। এই জন্য কিয়ামতের ময়দানে যারা শহীদ হয়েছে তাদের শহীদের সাক্ষী, কারো সাক্ষী হবে তরোয়ার, কারো সাক্ষী হবে গুড়া, কারো সাক্ষী হবে জায়গা, আর হযরত ওসমানের শাহাদাতের সাক্ষী হবে স্বয়ং আল্লাহর কোরআন। আমার যুবক ভাইরা, ওসমানকে হত্যা করার পরে বিদ্রোহীরা আন্দোলন শুরু করলো। তারা বলল কে হত্যা করলো, কে হত্যা করলো, তারাও শুরু করছে। একটা পর্যায়ে তারা সাথে সাথে সিদ্ধান্ত নিল, ওসমান যেহেতু হত্যা হয়ে গেছে, এখন খেলাফতের দায়িত্ব একজনকে দেওয়া দরকার। তারা সবাই একত্রিত হইয়া হযরত আলীকে তারা খেলাফতের দায়িত্ব দিতে চায়। ঘটনা বুঝতেছে? এত বড় একজন সাহাবীকে তারা হত্যা করার পরে তাদের সিদ্ধান্ত হলো আলীকে এই মুহূর্তে ক্ষমতায় বসায় দিতে হবে। কেন আলীকে বেছে নিল? কারণ তারা জানতো আলী একজন জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ। উনি রাষ্ট্রের চেয়ারে বসেই বিচার করবে না, উনি আগে রাষ্ট্রটাকে গুছাবে, তারপরে বিচার করবে। এটা বুঝতে পারছে? এই জন্য এরা চিন্তা করলো বিচারটা পর হইলে অসুবিধা নেই, এর ভিত্তিতে আমরা যা করার করলাম, কিন্তু আলীকে আগে এখানে বসাইতে হবে। সিস্টেমও আলী আসে, তাই আলীকে বসাতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি ক্ষমতায় যেতে চাই না, আমার ভাইকে কারা হত্যা করছে এটার বিচারের জন্য অন্য কাউকে খেলাফতে বসাও, আমাকে বসাও না। কিন্তু তারা এক পর্যায়ে থ্রেট দিতে শুরু করলো, হুমকি দিতে শুরু করলো, আপনি যদি ক্ষমতায় না বসেন তাহলে আমাদের মধ্যে একজন বসে যাবে। হযরত আলী চিন্তা করলো যে কথা তো ঠিক, আমি যদি এই মুহূর্তে ক্ষমতার চেয়ারে না বসি তাহলে অযোগ্য ব্যক্তি যখন যোগ্যতার চেয়ারে বসবে গন্ডগোল বাড়বে না কমবে? কথা বলেন না দি? বর্তমান বাংলাদেশের গন্ডগোল বাড়ছে না কমছে? কেন বাড়ছে? সবগুলো অযোগ্যরে বসায় রাখছে যোগ্যতার চেয়ারে। যেগুলা রাজনীতির বউ বুঝে না এটিরে বসায় রাখছে। এটিরে বসায় রাখার কারণে দুর্নীতি আগের থেকে চ্যাম্পিয়ন হয়েছে, চ্যাম্পিয়ন। গুম খুন হত্যা দর্শন সেঞ্চুরি চলতেছে প্রতিদিন। অযোগ্য গুলারে বসায় রাখছে ডক্টর ইউনূস, সবগুলারে বসায় রাখছে। যেন গন্ডগোল কমবে না, বাড়বে। এখন যোগ্যতার আসনে যোগ্যতা সম্পন্ন লোক বসতে হবে, অযোগ্য বসতেই বিশৃঙ্খলা সৃষ্টি হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিল বিচক্ষণ ব্যক্তি। উনি চিন্তা করলেন না, এই মুহূর্তে আমাকে একটা পদক্ষেপ নিতেই হবে। তাই হযরত আলী বললেন, ঠিক আছে আমি খেলাফত গ্রহণ করলাম। কিন্তু এই খবর চলে গেছে মক্কায় আম্মা জান আয়েশার কাছে, বড় বড় সাহাবায়ে কেরামদের কাছে। তারা বলল কখনো হতে পারে না, আগে উসমান হত্যার বিচার হবে, তারপরে বায়াত গ্রহণ করা হবে। গন্ডগোল লেগে গেল, লম্বা ঘটনা। আমি যদি বলতে থাকি কারবেলা পর্যন্ত যাইতে ফজর আযান করব। এটা এত লম্বা ঘটনা। আমার জুম্মায় ফাঁদ জুম্মায় এই ঘটনা আমি শেষ করছি, ফাঁদ জুম্মায় মিল্লা। তো এত লম্বা ঘটনা আমি আপনারা কেমন সহজে খাওয়াবো? এখন গঠন হইল যেই জায়গাটা আমাদের বোঝা দরকার, এটা হলো মুসলমানদের ঐক্য নষ্ট করার পিছনে মাস্টার প্ল্যান ছিল ইহুদিদের। আজও আছে ইহুদিরা, কালো থাকবে ইহুদি।
মহিলা ইমাম মাহদি ঈসা পয়গম্বর আসা আগ পর্যন্ত ইহুদিরা ষড়যন্ত্র করেই যাবে। তাই ষড়যন্ত্রকারীরা কখনো বড় পাঞ্জাবি নিয়ে আসতে পারে, কখনো লম্বা দাড়ি নিয়ে আসতে পারে, কখনো লম্বা টুপি নিয়ে আসতে পারে। সাবধান, তাদের চক্রান্তে পা দেওয়া যাবে না। কারণ ইহুদিরা ইহুদি হইয়া মুসলমানদেরকে আজকে ফাটল সৃষ্টি করে নাই। ইহুদিরা মুসলমানের বেশ ধরে মুসলমানের ভিতরে ফাটল সৃষ্টি করছে। আমরা যেন বড় লম্বা পাঞ্জাবি দেখলে যেন মুরিদ না হয়ে যাই, কারণ এরা ইহুদিদের এজেন্টটা হইতে পারে। বাস্তব না বাস্তব? কথা কই না দিন। ওসমানকে হত্যা করলো, আপনারা কি মনে করেন এখানে শেষ? তারা যেই চক্রান্ত করে ওসমানকে হত্যা করছে, একই চক্রান্তে হযরত আলীকেও তারা হত্যা করছে। তারা একই চক্রান্তে হযরত হাসানকে হত্যা করছে, একই চক্রান্তে ওরা কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে হত্যা করছে। একই সিস্টেম। কিন্তু আমরা দোষ দেই অমুকরে তমুকরে, কিন্তু মাস্টার প্ল্যান কার ছিল, কিভাবে ঘটনাগুলি ঘটলো, কারা ঘটাইলো, ইতিহাস পড়ে দেখুন। উসমান থেকে নিয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে নিয়া, হযরত হাসান থেকে নিয়া, এরপরে হুসাইন কিভাবে হত্যা করলো তারা, এগুলার পিছনে সুতা ছিল ইহুদিদের। কথা বুঝতেছেন? পিছনে কার চক্রান্ত ছিল? ইহুদিদের চক্রান্ত। সম্মানিত সুধী, তাই আমি বলবো ইহুদিদের চক্রান্তে পা দেওয়া যাবে না। আর এগুলো আমাদের বোঝা দরকার, ঠান্ডা মাথায় বোঝা দরকার। আজকে দেখেন ইসলামিক দল বাংলাদেশে কতটা, এটা এখন লিখতে লিখতে পুরা কাগজ শেষ হবে, কিন্তু শেষ হইতো না দলের নাম। এতগুলা দল কেন রে ভাই? ছোট খাটো যারা 15 জন 20 জন লই একটা টিম তৈরি করছেন, এরাও একটা দলের নাম দিয়ে বলেছেন ভাই আপনারা দলের দরকার নাই, তো আপনারা সবাই মিল্লা একটা ব্যানারের নিচে যান, তাহলে আগামীতে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা হয় না? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে তখনই যখন আমরা ঐক্যবদ্ধ হব। আমরা যখন এক হব তখনই আমাদের ইসলামিক শাসন ব্যবস্থা হইতে পারে। আর না হয় এই বক্তব্য প্রতিদিন স্টেজে দিব যে আমরা ঐক্য চাই, আল্লাহর কসম কোনোদিন ঐক্য হবে না। আর ঐক্য হইতে গেলে কিছু ছাড় দিতে হয়। আমাদের মতো তো ছাড় দেওয়ার মতো মান মানসিকতাই নাই। সবাই হইল আমি চাই, মানে এই আমিত্বটা দূর করতে হবে। এখন ইসলামিক দল সব এক হইলে চিন্তা করবে আমির বানাইবেন খারে, এই ঠেলাঠেলি নিয়ে কোনোদিন এরা এক হইতো না। এই জন্য ছাড় দিতে হবে, বিসর্জন দিতে হবে। আর না হয় 16 বছর যে নির্যাতন আলেমরা সহ্য করছে, আগামী নেক্সট আমরা একই নির্যাতনে ভোগ করবো ইনশাআল্লাহ, নিশ্চিতে গুমান। এই অবস্থা আমাদের আবারও ফিরে আসবে। অলরেডি শুরু হয়ে গেছে, দেখতেছেন না? তরুণ আলেমদেরকে জঙ্গি নাটক দিয়ে অলরেডি মামলা দিয়ে দিছে। 5 আগস্টের পরে এই সাহস কোথা থেকে আসলো? এই নাটক আবারও কিভাবে তৈরি হইলো? কি মনে করেন পিছনে ইন্ধনদাতা আছে না নাই? অবশ্যই ইন্ধনদাতা আছে। আমি বাংলাদেশের সমস্ত ইসলামিক দলকে বলবো, যে কোন অঙ্গনের একজন আলেমের বিরুদ্ধে যদি কেউ মামলা দেয়, সমস্ত দল ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। যদি না করেন আগামীতে একজন নয় শত শত আলেমদেরকে তারা এই মামলা দিয়ে জেলখানায় আবার ঢুকাবে। সম্মানিত সুধী, এখন যদি আমরা শক্ত না হই তাহলে লিখে রাখেন, আজকে রাজাউল, কালকে আমি, এরপরের দিন আমি মসজিদের ইমাম, এরপর অমুক খতিব, এরপর আমরা বড় হিসাব, ছোট হিসাব, সব হিসাব একখানা করবো এরা। এখন উচিত হলো ছোট্ট একজন আলেম কি বন্দি করুক, সব জায়গার থেকে প্রতিবাদ তোলা দরকার। এরা কিন্তু প্রথমে একজনের খানো টান্দা দেহে যে পিছনে হেরে টানেনি কেউ, যখন দেখবো যেন এরে কেউ টানে না তখন নিয়ে ঢুকায়, এরপর একটা করে ডুবাইতে দেয়, যে পিছনে দিকে কোনো শক্তি নাই। এরা খালি বক বক করে স্টেজও হেই করে লামো, টেন করে লামো, হ্যান করে লামো, আসলে আমরা কোনো খামেন না। এই জন্য আমাদেরকে তারা টেস্ট করে, এই জন্য সব জায়গার থেকে প্রতিবাদ তুলতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? ওলামায়ে কেরামদের পাশে আছেন তো ইনশাআল্লাহ? আলেম তৈরি করার কারখানা বানাইবেন তো ইনশাআল্লাহ? আলেম তৈরির কারখানা যদি বানান, সমাজের সমগামিতা তৈরি হবে না, সমাজের যত ধরনের খুন খারাপি দর্শন এগুলা হবে না। যদি মনুষ্যত্ব থাকে, ইসলামিক জ্ঞান যদি থাকে, তার দ্বারা অপকর্ম হবে না ইনশাআল্লাহ। সেই লক্ষ্যকে সেটাকে বাস্তবায়ন করার জন্য আপনাদের এলাকার মুফতি জালাল উদ্দিন আব্বাস, আমি যতটুকু শুনছি তার নিজের টাকা দিয়া এই অল্প কিছু জায়গা কিনছে,
জায়গা কিনছে একটা দিনই প্রতিষ্ঠান করার জন্য।